লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। জগৎ সংসারে ধর্মের তিনটে প্রমুখ সম্প্রদায় আছে, যেমন শাক্ত, শৈব আর বৈষ্ণব। এদের পার্থক্য কি? শাক্ত সম্প্রদায় দেবীকে, শৈবরা শিবকে আর বৈষ্ণবরা বিষ্ণুর পূজা করেন। শাক্তরা তাদের ইষ্ট দেবীকে ছাড়া আর কোনো দেবতার অস্তিত্বকেই স্বীকার করেন না। না নারায়ণের শঙ্খকে সর্বোপরি বলে মানেন, না শিবের রুদ্রাক্ষকে। অর্থাৎ শাক্ত সম্প্রদায়ের মানুষদের জন্য এইসব বর্জিত, তাই না? ঠিক তাই। আর তাই এখানে ইষ্টদেবী ছাড়া না তো অন্য কোনো দেবতাকে নিয়ে চর্চার অনুমতি আছে, না উপাসনার। এ কি অনর্থ দেখছি আমি! দেবী কাত্যায়নী রুদ্রাক্ষ ধারণ করেছেন। এটা ঘোর অনর্থ। যদি ঋষিবর দেখে ফেলেন তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। উনি কোনোদিনও ক্ষমা করবেন না দেবী কাত্যায়নীর এই ভুলকে। আমাদের শীঘ্র গুরুদেবকে এই ব্যাপারে জানাতে হবে। रोगान शेषान पहंसि तुष्टा रुष्टा तु कामान सकलानुबिष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रितायाश्रयतं प्रयन्ति। মা, তুমি প্রসন্ন হলে সব রোগ, সব কষ্ট শেষ হয়ে যায়। কিন্তু যখন তুমি কুপিত হও তখন সব সুখ, সব কামনা বিনষ্ট হয়ে যায়। তোমার স্মরণে যে থাকে সে অপরকেও আশ্রয় দিতে পারে। মা, তাই এই অসুস্থ ব্যক্তি যে তোমার স্মরণে এসেছে তাকে রোগ থেকে মুক্তি দাও মা। মা, মা আমার কষ্ট হরণ করো, মা আমার কষ্ট হরণ করো। মায়ের স্মরণে যখন এসেছ তখন রোগ থেকে মুক্তি অবশ্যই পাবে তুমি। এই সংসারের সমস্ত প্রাণীদের কষ্ট হরণ করার জন্যই তো মা আদি শক্তি আমার কন্যা রূপে জন্ম নিয়েছেন এই ধরায়। কল্যাণ করো মা।
মা, প্রণাম গুরুদেব। কল্যাণ হোক তোমাদের। ক্ষমা করবেন গুরুদেব, আমি কিছু বলার অনুমতি চাইছি। বলো বাবা। গুরুদেব, যেই মা শিবের সত্তার প্রদর্শন আর প্রতিনিধিত্ব করে, সে কি মা হতে পারে? তোমার এই কথার তাৎপর্য বুঝিয়ে বলো। আমাদের আশ্রমের মা আমাদের হৃদয়, আর আপনার কন্যা কাত্যায়নে তো গলায় শিবের রুদ্রাক্ষ ধারণ করেছে। অসম্ভব! ক্ষমা করবেন গুরুদেব, আমি নিজের চোখে দেখেই বলছি, আমার তো ওকে কোনো মায়াবী শক্তি লাগছে। আমার মনে হয় আমাদের বিশ্বাসকে টলানোর জন্য এসেছে। ব্যাস, যথেষ্ট হয়েছে। আর কন্যা সাক্ষাৎ আদিশক্তি জগদম্বা। সেই কারণে আমার কন্যা কাত্যায়নীর বিষয়ে কিছু বলার পূর্বে ভালো করে ভেবে চিনতে বলবে, অন্যথায় আমার অভিশাপের জন্যে মা, মা আদিশক্তি এসেছে ঋষিবর। আদিশক্তি এসেছে। মা আদিশক্তি এসেছে ঋষিবর। আমার রোগ হরণ করো মা, আমাকে নিরোগ করো। ঋষিবর, মাকে বলুন না, বলুন না মাকে আমার কষ্ট হরণ করতে। যদি সত্যি তুমি মা হও, করুণার সাগর হও, তাহলে সত্যি সত্যি আমার কষ্ট হরণ করে নেবে মা। তোমার মন থেকে সংশয় ত্যাগ করো। উনিই হলেন মা, প্রত্যক্ষ আদিশক্তি জগদম্বা। ওনার স্পর্শ মাত্রই তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। মা, এর অসুস্থ শরীরকে সুস্থ করে দাও মা। ওর মনোবাঞ্ছা পূর্ণ করো। মা, আমার দুঃখ দূর করো মা, দূর করে দাও। যাও মা, ওকে স্পর্শ করো। আমি সুস্থ হইনি ঋষিবর, আমি সুস্থ হইনি। এর অর্থ হলো যে এ কেমন করে সম্ভব যে সাক্ষাৎ মা আদিশক্তি স্পর্শ করলেন আর
আমাদের আশ্রমের মা, আমাদের হৃদয়। আর আপনার কন্যা কাত্যায়নী তো গলায় শিবের রুদ্রাক্ষ ধারণ করেছে। মা, তোমার কণ্ঠের ওই রুদ্রাক্ষ আমায় দাও। যাও মা, এবার ওকে স্পর্শ করো। মা, আমি সুস্থ হয়ে গেছি ঋষিবর। আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি। আমি সুস্থ হয়ে গেছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আর কখনো মায়ের সত্য, মাহাত্ম্য আর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করো না। মাই সর্বশক্তিমান, মাই সর্বশ্রেষ্ঠ। স্বয়ম্ভু জগৎ জননী মা আদি শক্তি। জয় মা, জয় মা, জয় মা, আমার মা। জয় মা, 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 জয় মা। এ তো নতুন লীলা আরম্ভ হয়েছে। প্রথমে শিশু ভোলানাথের লীলা, তারপরে শিশু পার্বতীর। বড় রহস্যময়ী এরা দুজন। মা, এই লীলা দেখে আপনি বিচলিত হবেন না। কি করে বিচলিত হব না? ওদের লীলা তোমার স্বপ্নে গ্রহণ লাগাচ্ছে। এখন আর পারবে না। হ্যাঁ মা, কারণ আমি যা নিজের চোখে দেখেছি তা আপনারা দেখতে পাবেন না। কিন্তু দাদা, তুমি এমন কি দেখলে যেটা আমরা দেখলাম না? সেটাই যা সব কিছু বদলে দেবে। না শিশু ভোলানাথের লীলা কিছু করতে পারবে,
না শিশু পার্বতীর কোনো লীলা। ক্ষমা করবেন অসুররাজ, আপনি কি বলতে চাইছেন? সেই রুদ্রাক্ষের কথা বলছি দণ্ডপাণি, যা শৈব ধর্মের প্রতিনিধিত্ব করে। ঋষি কাত্যায়ন সেটা ওনার কন্যার গলা থেকে খুলে ফেলেছেন, যা এটাই প্রমাণ করে যে কাত্যায়ন শক্তির একনিষ্ঠ উপাসক, আর তিনি কোনো পরিস্থিতিতেই শৈবদের ওনার গুরুকুলে স্থান দেবেন না। আর এটাই শিশু ভোলানাথ আর কাত্যায়নীর মধ্যে পার্থক্য গড়ে তুলবে, দূরত্ব বাড়িয়ে দেবে। আর যখন দূরত্ব বেড়ে উঠবে তখন ও সর্বদা শিশুরূপেই থাকবে। তাহলে কি আমাদের ওর ওপর থেকে নিশ্চিন্ত হওয়া উচিত? একদমই নয়, আমাদের নজর রাখতে হবে, কিন্তু অনসূয়া আর ওর গুরুকুলের উপর নয়। তাহলে কার ওপর? ওই ঋষি কাত্যায়ন আর তাঁর গুরুকুলের উপর। দণ্ডপাণি, যে কোনো উপায়ে ঋষি কাত্যায়নের আশ্রমে শিক্ষক রূপে প্রবেশ করার চেষ্টা করো। আর বুদ্ধিমানের জন্য সংকেতই যথেষ্ট মহারাজ। আমি বুঝতে পেরেছি যে আমাকে ওখানে গিয়ে কি করতে হবে। শৈবমত আর শাক্তদের মধ্যে এই বিভেদকে আমাকে আমার বিবেক বিষ দিয়ে আরো গভীর করে তুলতে হবে। এই গভীরতা যেন কমতে না পারে। ঠিক তাই দণ্ডপাণি, মত পার্থক্য দিয়ে ওদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও, কারণ সামরিক যুদ্ধ শুধু বর্তমানকে নষ্ট করতে পারে, কিন্তু মত পার্থক্যের যুদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে। এই দুই মতের মধ্যে যে দূরত্ব যত গভীর এবং প্রকট হবে, ততই আমার অমরত্ব সফল এবং অখণ্ড থাকবে। তোমার দূরদৃষ্টি দেখে আমি গর্বিত তারকা। এসবই আপনার আশীর্বাদ মা। শিশু ভোলানাথ, আমার সাথে লড়ে তুমি জিততে পারবে না, না তুমি আমাকে হারাতে পারবে, না বাঁচতে পারবে আমার বিষাক্ত ষড়যন্ত্র থেকে। শিব, তোমার জন্য ভোজন নিয়ে এসেছি। ভোজনের ইচ্ছে নেই আমার মা, আর যে কাজ করার ইচ্ছে থাকে না তা করা উচিত নয়। তুমি তো শিখিয়েছ মা। ইচ্ছা অনিচ্ছায় পরিবর্তিত তখনই হয় যখন কোনো ব্যক্তির ইচ্ছা মতো কোনো কাজ হয় না, যখন তার পছন্দের কোনো বস্তু সে পায় না, তার থেকে দূরে করে দেওয়া হয়। তোমার সাথেও কি সেরকম কিছু হয়েছে শিব? আমি তো সব পেয়েছি মা, মায়ের আঁচল, মায়ের মমতা, মায়ের আদর, সব কিছু। তাহলে সবাই কেন বলে যে তোমার মনে কিছু আছে যা তুমি ব্যক্ত করছো না? সবার কাজই হলো বলা।
তোমার আত্মা কি বলছে মা? সবার কথা শুনে আমারও কখনো কখনো মনে হয় যে তোমার মনে কিছু আছে, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, যা তুমি আমার কাছে লুকোচ্ছ। তুমি তো জননী, তোমার আদেশ আমার কাছে সর্বাগ্রে। কিন্তু মিত্রের স্মৃতি ওনার সাথে এক প্রকার বিশেষ অনুভূতির দ্বারা সংযুক্ত থাকার ভাবনা, যার থেকে মুক্তি পাচ্ছি না আমি মা। আমার সব সময় এমন মনে হচ্ছে যে ওনার আমাকে প্রয়োজন।